হরিদ্বার থেকে কেদারনাথের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা ছিল না, তাই আমরা ঋষিকেশে গিয়ে রেজিস্ট্রেশন করলাম। প্রকৃতির সৌন্দর্য আপনারা বাড়িতে বসে অনুভব করুন। তারপরে আমরা বাবার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাই এবং তাকে ক্যামেরায় বন্দি করি। অনেকে ভাবে বাবার কাছে যেতে গেলে কিভাবে যাব। এখানে কয়েকটি সুব্যবস্থা রয়েছে। আপনারা পালকি দেখতে পাচ্ছেন, ঘোড়া দেখতে পাচ্ছেন, একটু আছে। সেই ব্যবস্থাও রয়েছে, কিন্তু হেলিকপ্টারে যাওয়ার জন্য আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, তাই আপনাদের দেখাচ্ছি হেলিকপ্টার স্ট্যান্ড। হবে চলে এসেছি। আমরা সকলেই সন্ধ্যা আরতি দেখছি। সন্ধ্যা আরতি দেখার পরে রাত্রে বিশ্রাম নিয়ে ভোরে লাইন দিব, বাবাকে দর্শন করব এবং বাবার পুজো দিব। ভোরে ভোরে লাইন দিয়েছি, দেখা যাক কতক্ষণে বাবার কাছে আমরা পৌঁছাই। একেবারে কাছেই চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় মন্দিরের ভিতরে কোনো ভিডিও বা ফটো তোলা নিষেধ। অবশেষে পূজা দেওয়া ও বাবার দর্শন শেষ করে বাইরের যে মনোরম দৃশ্য তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। অনেক দিনকার স্বপ্ন আজ পূরণ হলো।
বাবার কৃপা না থাকলে হয়তো আজ আমার এই স্বপ্ন পূরণ হতো না। বাবাকে দেখে এবং বাবার এই মন্দিরে এসে মনে হচ্ছে আজ আমি স্বর্গে চলে এসেছি। পূজা দেওয়ার পরে আদি শঙ্করাচার্যের যে মূর্তি স্থাপন করা হয়েছে সেখানে এসে দর্শন করলাম। তারপর বাবা ভৈরবনাথের উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেখানে গিয়ে পুজো দিলাম। অবশেষে আমরা আবার গৌরীকুণ্ডে চলে আসলাম।